রহিম, আমি ডাক্তার মিজানুর রহমান। আজকে একটি রোগ নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে একটি কমন রোগ, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ নারী এবং পুরুষ, তারা খুবই এই সমস্যা নিয়ে ভুগতেছে। যেহেতু আমি এই চিকিৎসা সেবায় নিয়োজিত আছি, আর এই রোগগুলো আমি প্রতিনিয়ত দেখছি এবং সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে ভাবলাম যে আসলে এই রোগটা নিয়ে একটু আপনাদের সামনে কিছু দিক নির্দেশনা এবং কিছু বিস্তারিত আলোচনা তুলে ধরার জন্য এই জন্য আজকে ভিডিওটি করা। তো যাই হোক, আমরা মূল কথা চলে আসি। সেই রোগটি হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে, এর বাংলা মিনিং হচ্ছে হাড়ের ক্ষয়। অস্টিও অর্থ হাড়, আর পোরোসিস অর্থ ছিদ্র বোঝায়। সেই অর্থে অস্টিওপোরোসিস বলতে বোঝায় যখন হাড়ে বেশি পরিমাণে ছিদ্র থাকে। আর বেশি ছিদ্র থাকার মানে হাড়ে ঘনত্ব কমে যাওয়া, যার ফলে এই ঘনত্ব কমে যাওয়ার কারণে যার ফলে সহজেই হাড়গুলো ভেঙে যায় এবং ফ্র্যাকচার হয়ে যায়। আর হাড় সাধারণত কি হয়, একদিকে ক্ষয় হতে থাকে এবং অন্যদিকে গঠন হতে থাকে। যখন হাড় ক্ষয়ের পরিমাণ গঠনের চাইতে বেশি হবে, সেক্ষেত্রে অস্টিওপোরোসিস মানুষের শরীরে দেখা দেয়। মানুষের মানুষের হাড় সবচেয়ে বেশি মজবুত থাকে 25 থেকে 30 বছরের মধ্যে। এরপর থেকে হাড় দুর্বল হতে থাকে। আর এটি একটি কমন বিষয়, কিন্তু কিছু কিছু মানুষের এই সমস্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখা যায়। যার ফলে আপনার মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়। কিন্তু এই সমস্যা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষের চাইতে নারীরা এই সমস্যাতে বেশি ভুগতেছে। এর অন্যতম কয়েকটি কারণ হচ্ছে, নারীদের যখন মেনোপজ হবে, তারপরে এস্ট্রোজেন হরমোনের মাত্রা অনেকটা কমে যায়। এর ফলে তাদের অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়, বা ডিম্বাশয় অপসারণের ফলেও এই সমস্যা দেখা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনগত কিছু ব্যাপার আছে, বংশগতভাবেও এই অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় সমস্যা দেখা যায়। আবার আর এর মধ্যে আরো দুটি অন্যতম কারণ হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। খাদ্যাভ্যাসের কারণেই আমরা অধিকাংশ দেখতে পাচ্ছি যে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর প্রতিকার নিয়ে কিছু কথা তা আপনাদেরকে অবশ্যই জানা উচিত। সেটা হচ্ছে কি, কিছু খাবার আছে যে খাবারগুলোর মাধ্যমে আপনাদের এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তার অন্যতম কিছু খাবার হচ্ছে, বিশেষ করে শাকসবজি খাবেন আপনারা। শাকসবজি